হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আরাফাত খান। আমার নতুন আরেকটি নিউ ব্লগে তোমাদের স্বাগত। আজকের এই ব্লগের টপিক হলো শীতের সকালের প্রকৃতি। তো তোমরা অবশ্যই ব্লগটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমাদের বাড়ির পাশে আমার নানু গরু পালে। তো সকাল সকাল তারা গরুর যাবতীয় বিভিন্ন ধরনের কাজ সেরে ফেলে। তারা দেখো বন কুচি কুচি করে কেটে রেখেছে এই গরুটার জন্য। গরুটাকেও তোমাদের দেখিয়ে দিলাম। আজকে তো কুয়াশা নেই, কিন্তু খুব সুন্দর ঠান্ডা বাতাস আছে। আর সবাই কিন্তু গরুটার জন্য মাশাল্লাহ বলবেন। আমার নানু দেখুন তার সাথে এইরকম এক ধরনের মুরগি পালে। কি মুরগি আমি তার নাম জানি না। হাঁস মুরগিরা সকাল সকাল এই টাইমে বাড়িতে থাকে এবং খাবার টাবার খায়। পুরো বাড়িতে হাঁস মুরগির চেঁচাচেঁচি একদম সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ সৃষ্টি করে। দেখো তার সাথে গাছপালাগুলো একদম ঠান্ডা, চুপচাপ, নিস্তব্ধ এবং সকালেই ফুটে বেশিরভাগ ফুল। কারণ শীতের সকালের ফুলগুলো দেখতে অনেক সুন্দর আর ভালো হয়, এবং ফুলগুলোর উপর যখন শিশির বিন্দু পানির ফোঁটা পড়ে থাকে তখন তা দেখতে আরও বেশি সুন্দর লাগে। দেখো আমি ব্লগ বানাচ্ছি আর উপর থেকে একটি হাঁস চুপি মেরে দেখছে। দেখো সকাল সকাল কিন্তু সবগুলো হাঁস মুরগি গোসল করে পুকুরে এসে। এটা প্রতিদিন সকালে হাঁস মুরগিগুলো এভাবে গোসল করে। আর শীতের সকাল মানেই বিভিন্ন ধরনের শাকসবজি। দেখো আমাদের ছই গাছে কিন্তু অনেক অনেক ফুল চলে এসেছে। আশা করি কিছু দিনের মধ্যে গাছগুলো থেকে অনেক ছইও পাওয়া যাবে। আমরা এগুলোকে ছই বলি, তোমরা তোমাদের এদিকে দিয়ে কী বলে অবশ্যই বলবে। সিমও বলে অনেকে শুনি। ছয়ের ফুলগুলো দেখো কত সুন্দর, সাদা ফর্সা। আমাদের আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় আমরা এগুলোকে ছই বলে থাকি। আর দেখো পুকুরের চারিদিক দিয়ে কত ফেনা আর ময়লা। পুকুরটা পরিষ্কার হলে আরো সুন্দর হতো। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় আমরা এগুলোকে শশী বলে থাকি। তোমরা কি বলে থাকো তোমরা অবশ্যই বলবে। এগুলো এখন পেকে গেছে, আর পেকে পেকে দেখো এইভাবে গাছ থেকে পড়ছে। এগুলো কিন্তু পড়লে এগুলো শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। আর এই যে দেখো একদম জালের মতন শরীর মজানো। তোমাদের একটু আমি খুলে দেখাই। যেহেতু এক হাতে বেরো করছি তাই একটু অসুবিধা হচ্ছে। তোমরা আমার বিভিন্ন ভুল টুল অবশ্যই ক্ষমার চোখে দেখবে ভিডিওটা। আর এই যে দেখো শশীটা ঝুলানো, ওই যে এগুলোর ভিত্তি কিন্তু ওইগুলোর বীজগুলো থাকে। আর শীতকাল মানেই কিছুদিন পরেই কাঁঠালের সিজন আসছে। তো দেখো অবশ্যই কাঁঠাল গাছে কাঁঠালের মুজি আসবে। আমাদের কাঁঠাল গাছে কিন্তু মাসালা দিলে কাঁঠালের মুজি আসছে। তার সাথে আমাদের একটি 12 মাসে আম গাছ আছে। তোমরা আমার অনেক ব্লগে এটাকে দেখেছো। একদিকে আম, একদিকে আমের ফুল। এটাতেই বেশিরভাগ সময় আম এবং আমের ফুল থাকে। অন্য গাছটিতে এখনো আমের ফুল আসেনি, কিছুদিনের মধ্যে হয়তো চলে আসবে। আর শীতের সকাল মানে দেখো সবাই একসাথে সকাল সকাল সকল ধরনের কাজ করে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে দেখো পুকুর পাড় দিয়ে দুইজন লোক হাঁড়ি পাতিল নিয়ে কোথায় যেন যাচ্ছে। হয়তো এগুলোর ভিতরে ছোট ছোট মাছের পোনা আছে। তো এই যে দেখো আমাদের আরো আম গাছ। এই আম গাছটা কিন্তু আগের বছর অনেক বড় একটি আম ধরেছিল। এখন আর আম ধরেনি এখনো। গাছটা কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হয়েছে চারা গাছ হিসেবে। অনেক গোড়াটা অনেক মোটা তাজা হয়েছে। একটি সাদা জবা ফুল গাছও আছে, বললামই তো তোমাদের আগে। সকাল সকাল সব ফুল ফল ফুটে দেখতে ভালো লাগে। আর আমার কটবেল গাছটা দেখো স্কুল থেকে এনেছিলাম যেটা, এখনো গাছটা অত বড় হয়নি, কিন্তু মোটামুটি ভালোই স্বাস্থ্য আছে। এটা হলো আমার একটি মালটা গাছ। যেহেতু বৃষ্টি হয় না তাই দেখো পাতাগুলো একদম মাটি বালুয়ে একদম ভরে একদম সাদা হয়ে আছে। এই গাছটা কিন্তু আমি ছোট মালটার বীজ থেকে চারা তৈরি করেছিলাম। আর গাছটা দেখো আজ কত বড় হয়েছে। আশা করি অনেক পরে আবার ফল ধরতে পারে। ডাব গাছের পাতাগুলো ছাঁটাই পাটাই করে দিয়েছি যাতে নারকেল ডাবগুলো একটু বড় হতে পারে, সুন্দর হতে পারে। কারণ পাতা থাকলে গাছে তো বেশি পুষ্টি পায় না। আর এটা হলো আমাদের আরেকটি নারকেল গাছ। এটা তো অনেক সুন্দর ডাব ধরেছে। এটা নতুন, আগের বছর ফল হয়েছিল কিন্তু খেতে পারিনি, পড়ে গেছে। এই বছর হয়তো খাওয়া যাবে। আর আমাদের বাড়ির বেশিরভাগ জায়গায় কিন্তু ছই গাছ লাগানো। আমার নানু কিন্তু এসব গাছ লাগায়, শাকসবজি গাছ। আর এই গাছটা তো তোমরা সবাই চিনো, মালবেরি। আর এই দেখো হাঁস মুরগিগুলো খাবার খাওয়ার পর এভাবেই পানিতে নেমে তারা গোসল করে এবং পানি থেকে বিভিন্ন ধরনের শাকসবজি পোকামাকড় তারা খায়। আর এই যে আমাদের একটি কলা গাছ, এটা সরফি কলা, কিন্তু গাছের গোড়ার চারাগুলো বেশি বড় হতে পারে না। রাজা হাঁস থাকার কারণে হাঁসরা
বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। কিন্তু এই একটি কলা গাছে আছে, আগে বাড়িতে অনেক কলা গাছ ছিল। এগুলো তালের আটি, কিছু এখানে ফালিয়ে রাখা হয়েছে, কারণ তালের আটির ভিতরে শ্বাসগুলো কেটে খাওয়া যায়। এত খেতে ভালো না, আমরা খেয়েছি কিন্তু তাও ফালিয়ে রেখেছি। আর আজকে দেখো বাহিরটা কত ঠান্ডার বাতাস। গাইস, এটা আরেকটা ছুঁই গাছ, মানে বললামই তো বিভিন্ন জায়গায় ছুঁই গাছ। আর শীতকাল মানেই তো বিভিন্ন ধরনের পিঠা। পিঠা হবে না এরকম তো হবে না। এটা হলো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে খোলা পিঠা বলে থাকি, যেহেতু এটা খোলার মধ্যে দিয়ে করা হয় সেই কারণে। এই যে দেখো, প্রথমে কায়ের মিশ্রণটাকে এভাবে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পানি দিয়ে দিই চারিদিক দিয়ে এবং কড়া জাল দিই, ফলে পিঠাটা ফুলে উপরে আসে এবং আমরা তারপর সেটাকে পাটার বাটা ভর্তা দিয়ে খাই। অনেক মজা। শীতকালে বিভিন্ন ধরনের পিঠা খেলে ভালো লাগে। আর আমাদের হাঁস মুরগি কিন্তু এখন মশলা দিলে অনেক হাঁস মুরগি ডিম পাড়ছে। তাদের ডিম পাড়ার জায়গা আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের মধ্যে জায়গা করে দিয়ে রেখেছি। তোমরা দেখো, এই যে আমাদের এই ঘরে একটি খাঁচাতেই 2টি হাঁসের জায়গা করে দিয়েছি। তার পাশে অনেক ধরনের হাঁস মুরগি উমে বসে আছে। আর আমাদের একটি রাধা হাঁস মশলা দিলে উমে বসেছে। আর অনেক চিনি হাঁসের বাচ্চাও ফুটছে, মানে সব একদম একসাথে। বিষয়টা খুব ভালো এবং অনেক মজারও, ভালোই লাগে। সারাদিন তাদের নিয়ে ব্যস্ত থাকি, পড়াশোনার পাশাপাশি একটু এইরকম কাজ করলে মন ভালো থাকে। এই যে দেখো আমার উপরের হাঁস মুরগিগুলো, উপরে কিন্তু সবসময় হাঁস মুরগিগুলো থাকে, নিচে এবার নতুন সেট আপ করা হয়েছে ওদের জন্য। এখন একটু ছাদে যাব। ছাদে কিন্তু প্রচুর বাতাস, হয়তো আমি ভয়েস দেওয়ার কারণে বাতাসের সাউন্ড আসছে না, কিন্তু বাতাস একদম শুশু করছে। আমার ড্রাগন ফল গাছ, তোমরা এই গাছটিকে অনেক ভিডিওতেই দেখেছো। আর এই যে দেখো মালবেরির আরেকটি কাটিং আমি এখানে করেছি, এখনো পাতা শাখা আসেনি। আর আতা ফল গাছগুলোতে কিন্তু হয়তো ফল এসেছে, পাতা না পড়া পর্যন্ত দেখা যাবে না। আর এই যে দেখো আজকে সকালে সূর্য দেখা যায়, চাঁদ উঠেছে আকাশে, সূর্য না, একদম কুয়াশায় ঢাকা পড়ে আছে। আর দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর, থমথমে ঠান্ডা একটি পরিবেশ। আমাদের এই বড়ি গাছটিতে কিন্তু আগের বছর অনেক 4টি বড়ি শুধু এসেছিল, আমি সেটার একটা ব্লগ বানিয়েছিলাম, মিনি ব্লগ। তো এখন দেখো মাশাআল্লাহ দিলে বড়ি গাছটিতে অনেক বেশি বড়ি এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাই অবশ্যই বলে যাবে। এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে, শীতকালীন এরকম আরও ভিডিও চাইতে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমার পাশে তোমরা থাকতে পারো। আমি তোমাদের একটি লাইক দিয়ে দিও আমার ভিডিওতে, কারণ তোমাদের একটি লাইক আমাকে নতুন আরও ভিডিও বানাতে উৎসাহ করে। তো শীতকালীন আরও ভিডিও আমি আরও ছাড়বো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি মিনি ব্লগে। এতক্ষণ সবার জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন।